এই গ্রাম আমার, এ বাজার আমার, এ রাস্তা আমার, এই এলাকার মানুষরা আমি সবাইরে চিনি। আপনি কে, কোথার থেকে আসছেন, আপনাকে তো আমি চিনি না। এই আগন্তুক ব্যক্তি বলে, ভাই আমি মানুষের কাছে জীবনে একবার যাই। আমি মানুষের কাছে কয়বার যাই? আমি মানুষের কাছে জীবনে একবার যাই। আল্লাহর বান্দা বুঝতে পারছে, আল্লাহর বান্দা বুঝতে পারছে এই তো মালাকুল মউত আজরাইল, আর দেরি নয়। তাই এই আল্লাহর বান্দা মুস্কি হাইসা দিছে। কি হাইসা দিছে? বলেন বলেন, কি হাইসা দিছে? মুস্কি হাইসা দিছে আর বলতেছে, ও ভাই আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি, তুমি কখন আসবা আর কখন আমার রূহটা নিয়ে আমার মালিকের সাথে আমার মোলাকাত করায় দিবা। আমি তো তোমার অপেক্ষায় ছিলাম, আমি তো তোমার অপেক্ষায় ছিলাম। এ ভাই, ওই আল্লাহর বান্দার সাথে সব সময় সুন্দর একটা গামছা থাকতো। গামছাটা এ আল্লাহর বান্দা আজরাইলকে দেখা মাথা থেকে বাজার সদায় নামে এটা পাশে রাখছে, রাস্তার পাশে রাখা। এবার আজরাইলকে বলতেছে, ভাই এ গামছাটা আমি সাথে রাখি সব সময়, আমি জানি না কখন কোন জায়গা আমার নামাজের সময় হয়ে যায়। যে জায়গা আমার নামাজের সময় হয়ে যায় ওই জায়গা আমি আমার গামছাটা বিছাইয়া নামাজ পড়ি না। আমি নামাজে দেরি করি না, অলসতা আমি করি না, কারণ নামাজ অলসতা আমি করে মুনাফিকের আলামত। যারা নামাজে অলসতা করে তারা হলো মুনাফিকের চরিত্রের ভিতরে থাকে। আমি নামাজ অলসতা করি না। এ ভাই তুমি আসছো, আমি এই গামছাটা মাটির উপরে বিছাইয়া দিলাম। মাটির উপরে আল্লাহর বান্দা সুন্দর করে গামছাটা বিছাইছে। মাটির উপরে গামছাটা বিছাই এখন আজরাইলে বলতেছে, ভাই আমারে তুমি 2 রাকাত নামাজ পড়ার সময় দাও। কয় রাকাত? আপনার সামনে আমার সামনে মালাকুল মউত আসলে আমি যদি বলতে পারি, ভাই তুমি আমারে 2টা রাকাত নামাজের সময় দাও, এই সময়টা আমারে মালাকুল মউত দিবেনি, ওই আমল আমি করতে পারছি নি, ও পর্যন্ত আমি যাইতে পারছি নি। মালাকুল মউত আমারে বলবেনি যে পর 2 রাকাত নামাজ পড়ার সময় দিয়ে দিলাম। আল্লাহর বান্দা এমন আল্লাহ তাআলার আবেদ, আল্লাহ তাআলার খাঁটি বান্দা, যায় নামাজটা গামছাটা বিছাইয়া আজরাইলে বলতেছে, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। তবে শোনো ভাই আজরাইল, আমি 2 রাকাত নামাজ আদায় করার পরে আমি যখন 2 সেজদার পরে, দ্বিতীয় রাকাতের 2 সেজদার পরে দ্বিতীয় সেজদায় যখন আমি চলে যাব, ওই সেজদার ভিতরে তুমি আমার রূহটা বের করে নিয়ে যাইবা। কোন জায়গায়? আমি যখন সেজদায় চলে যাব, শেষ সেজদায় যখন আমি যাব, ওই সেজদার ভিতরে তুমি আমার রূহটা নিয়ে যাইবা। কেন ভাই আজরাইল জানো, আমার মালিক কিয়ামতের ময়দানে যদি আমার ডাইকা জিজ্ঞেস করে, এই আব্দুর রহিম, আব্দুল করিম কি নিয়ে আসছো, বল আমার কাছে দে। আমি তোরে এত কিছু দিলাম, তুই আমারে কি দিছো? তোর আমি এত নাচ দে আমার দিলাম, তুই আমার কি দিছো? কি নিয়ে আসছো আমার কাছে হাজিরা দে, আমার কাছে হিসাব দে। ও ভাই আজরাইল, ওই সময় আমি আমার মালিকরে বলবো, আল্লাহ কিছুই আনতে পারি নাই, নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না, দান সদকা করছি হয়েছে কিনা জানি না, অন্য অন্য নফল ইবাদত করছি হয়েছে কিনা জানি না, তবে মালিক আমার মৃত্যুটা নামাজের সেজদায় অবস্থায় হয়েছে। তোমার রাসূল বলছে, যাদের মৃত্যুটা সেজদায় অবস্থায় হয় তারা জান্নাতে চলে যাবে। তোমার রাসূল বলছে, যাদের মৃত্যুটা নামাজের সেজদা অবস্থায় হয় তারা জান্নাতে চলে যাবে। ও মালিক, কিছুই আনতে পারি নাই, তবে আমার মরণটা সেজদা অবস্থায় হয়েছিল, এই জিনিসটা তোমার কাছে নিয়ে আসছে। আজরাইল, হতে পারে আমার মালিক আমার এই সেজদার বিনিময় আমারে মাফ করে দিতে পারে। এরে ভাই, যুবক ভাই, হাতে ধইরা বলি, পায়ে ধইরা বলি, তুমি জানো না তুমি কেমনে মরবা, কেমনে মরবা, কেমনে মরবা। আমিও জানি না আমি কেমনে মারা যাব, তবে দিলের ভিতরে ভয় হয়। কত মানুষ গুণ অবস্থায় মারা যায়, কত মানুষ গুণ অবস্থায় মারা যায়, কত মানুষ নাবাক অবস্থায় মারা যায়। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, সবসময় দিলের ভিতরে রাখেন, আল্লাহ তুমি তো আমারও মরণ দিবা, আমার মরণটা যেন নাবাক অবস্থায় না হয়, আমার মরণ
মরণটা যেন গুণ অবস্থায় না হয়, আমার মরণটা যেন নেকের অবস্থায় হয়, আমার মরণটা যেন নামাজের হালতে হয়, আমার মরণটা যেন কোরআন তেলাওয়াত অবস্থায় হয়, আমার মরণটা যেন জিকির অবস্থায় হয়। ও মালিক, তোমার কুদরতি পায়ে ধইরা বলি, তুমি আমার মরণটা নাপাক হালতে দিও না, তুমি আমার মরণটা গুনাহ অবস্থায় দিও না। ও মালিক, তুমি আমার মরণটা বেইজ্জতি হালতে দিও না। মানুষ আমাকে মুফতি সাহেব বলে, মানুষ আমাকে আলেম বলে, মানুষ আমাকে খতিব সাহেব বলে। ও মালিক, আমি যদি গুনাহ অবস্থায় মারা যাই, মানুষগুলো বলবে কার পিছনে নামাজ পড়তাম, কার পিছনে নামাজ পড়েছি। যে মানুষটা গুনাহ অবস্থায় মারা গেছে, বেইজ্জতি অবস্থায় মারা গেছে, সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ মরণ তো লাগবে, মরণের হাত থেকে আমরা তো কেউ পালাতে পারবো না, কেউ পারেও নাই, কেউ পারবেও না। আল্লাহ, তুমি আমার মরণটা নামাজের অবস্থায় দাও, শুক্রবার দিন দাও, আল্লাহ রমজান মাসে দাও, কোরআন তেলাওয়াত অবস্থায় দাও। আমার মুসলমান বানাইয়া কবরে নাও, মুসলমান বানাইয়া, খাঁটি মুসলমান বানাইয়া, তোমার বন্ধু বানাইয়া মরণের বিছনায় তুমি আমারে শোয়াইয়া দাও। ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ও জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে তার ঘরে আসা এবং বসার তৌফিক দিলেন। এজন্য সেই মহান স্রষ্টার দরবারে অন্তর থেকে আমরা সকলে উচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি ইমামুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যে দয়াময় আমাদেরকে ভালোবেসে, যে প্রেমময় আমাদেরকে মহব্বত করে, সুস্থতার সাথে তার ঘরে আসা এবং বসার তৌফিক দিলেন। এই জন্য আরও একবার কালেমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আর যারা অসুস্থতায় আমরা ভুগতেছি, আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করুক, সকলে বলে আমিন। দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা, দুনিয়া স্থায়ী না অস্থায়ী? আমরা সবাই জানি দুনিয়া অস্থায়ী জায়গা। আমাদের স্থায়ী জায়গা কোথায়? বলেন বলেন। পরকাল। কি বলেন? পরকাল আমাদের একটা জগৎ আছে, সেটা হলো আমাদের জন্য স্থায়ী। আর অস্থায়ী জায়গায় এখন আমরা আছি। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে পাঠিয়েছেন বাজার করার জন্য। কি করার জন্য? বাজার করার জন্য। পরীক্ষার হল, পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছেন। কিন্তু আমরা সবাই মনে করতেছি স্থায়ী জায়গাটা হয়ে গেছে অস্থায়ী, আর অস্থায়ী জায়গা হয়ে গেছে কি স্থায়ী। আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা, আমাদের লেনদেন, কথাবার্তা, ব্যবসা বাণিজ্য দেখলে মনে হয় না যে আমরা অস্থায়ী জায়গায় আছি, মনে হয় যে আমরা স্থায়ী জায়গার জন্য এখানে একদম সব কিছু রেডি করে ফেলাইছি। এই স্থায়ী জায়গা ছেড়ে আর কোথাও আমাদের যেতে
হবে না। এটাই আমাদের স্থায়ী জায়গা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয়টা যে করবা এটা করার মতো করো। আপনারা সবাই আল্লাহ তাআলাকে ভয় করেন কি করেন না? আমরা আল্লাহ তাআলাকে ভয় করি কি করি না? বলেন, এই যে আমরা আল্লাহ তাআলাকে ভয় করি, এই করাটার মধ্যে আর আসল ভয়ের মধ্যে পার্থক্য আছে না নাই? আজকে যে ফজরের নামাজ পড়ে নাই, সেও বলতেছে আল্লাহর ভয় করি। কে বলেন ঠিক না? গত জুমায় যিনি আসছেন আর এই জুমায় যিনি আসছেন, মাঝখানে 6 দিনের 7 দিনের 5 ওয়াক্ত নামাজ একটাও পড়ে নাই, উনিও কি বলছেন যে আল্লাহর ভয়। আচ্ছা বলেন তো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়তেছে আর যে শুধু জুমা পড়তেছে, ওনার ভয়ের মধ্যে আর 5 ওয়াক্ত পড়নেওয়ালার মধ্যে ভয়ের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে না? তাহলে আল্লাহ তাআলাকে ভয় করি, করি কোথায়? শুধু মুখ দিয়া। কি দিয়া? শুধু মুখ দিয়া। গত জুমায় কিন্তু আলোচনা করতেছিলাম, মনে আছে না আপনাদের, যে মুসলমান না হয়ে মরিয়েন না। মুখে শুধু আল্লাহরে বলে আল্লাহ তোমার ভয় করি, দিলের ভিতরে হাকিকতান এখন বসাইতে পারি না যে মালিকরা আসলেই, যদি মালিকরা আসলেই ভালোবাসতাম, ভয় করতাম, তাহলে আমাদের চলাফেরা উঠা বসা সবকিছু চেঞ্জ হয়ে যেত। এরপর আল্লাহ তাআলা বলেন, তোমরা বান্দা কেউ মরিও না। মরার জন্য নিষেধ করছেন কে? বলেন বলেন কে? আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না, এ বান্দারা তোমরা কেউ মৃত্যুবরণ করিও না। তার মানে মৃত্যুবরণ করতে আমাদেরকে আল্লাহ কি করছেন? কথা বুঝেন বুঝেন, আল্লাহ আমাদেরকে মৃত্যুবরণ করতে কি করছেন? নিষেধ করছেন যে মৃত্যুবরণ করিও, তবে হ্যাঁ মরো। মরা তো লাগবে কি, ঠিক না? আল্লাহ বলতেছেন মরিও না, তা আল্লাহ মরবো না থেকে সারা জীবন কি বাইচা থাকবো? আপনি তো আমাকে নিয়েই যাবেন, এখানে তো আমাদেরকে আর স্থায়ীভাবে পাঠান না, পাঠাইছেন অস্থায়ী। আবার আপনি বলতেছেন মরিয়েন না, মরিও না, তাহলে কি বাইচা থাকবো? না, বাঁচতে পারবা না। তোমার মরা লাগবে, তোমার মরা লাগবে। মরণের হাত থেকে পালাতে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কি বলেন ঠিক না? মৃত্যুর হাত থেকে পালানো যাবে না, তবে মরো ইল্লা, তোমার মরণটা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমানের অবস্থায় যেন হয়। মুসলমান হইয়া মর, মুসলমান না হইয়া মরিও না। আমি তোমারে বলতেছি মরিও না। তোমার যদি চিন্তা হয় যে তোমার মরা লাগবে, তাহলে তুমি মুসলমান হয়ে যাও। এখন আমরা এখানে যারা আছি, আমাদের মরা লাগবে নি? বলেন, এমন কেউ আছেন বলতে পারবেন যে আমার মরা লাগবে না? কি আছেন নি? কেউ থাকলে বলতে পারেন যে হুজুর আমি মরবো না, কি আছেন? আল্লাহ বলছে মরিও না। হ্যাঁ মরলাম না, আল্লাহ কয় মরবি না, মরা তো লাগবে। আমি বললাম মরিস না, তবে মর। তোমার মরণটা যেন কি অবস্থা হয়? বলেন বলেন, মুসলমান অবস্থা হয়। এখন আমি গত জুমা আপনাদেরকে বলছিলাম আমার মরণটা কেমনে হবে যুবক ভাই, মনে আছে নি? মনে থাকলে তো ভালো, না থাকলে আরো ভালো, আবার মনে করাই দেই। গত জুমায় বলছিলাম আপনার মরণ আমার মরণ যদি এই অবস্থা হয়, কানের ভিতরে হেডফোন লাগানো, দরজা জানালা সব বন্ধ করা, মোবাইলটা হাতে নেয়া, দামি মোবাইলে কি বলেন নেট সংযোগও খুব স্পিড ভালো, দামি মোবাইলে স্পিড কাজ করে ভালো, ঠিক না? কম দামি মোবাইলে নেট স্পিড কাজ করে চলে, এই জন্য দামি মোবাইল নিছেন। কানের ভিতরে হেডফোন লাগাইয়া দরজা জানালা বন্ধ করে দিছেন, মোবাইলটা হাতে নিয়ে ওপেন কইরা এমন একটা সাইডে ঢুকছেন যেখানে শুধু গুনাহের কাজ। আপনি গুনাহের কাজ স্টার্ট করলেন। তখন বলছিলাম আপনাদেরকে মনে থাকলে ভালো, আবার স্মরণ করায় দেয়, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক। এই যুবক ভাই, বৃদ্ধ বাবাজি,
আপনার কানের ভিতরে হেডফোন, আপনার হাতে টাচ মোবাইল, মোবাইলে গুনাহের কাজ চলতেছে, আপনার কান দিয়ে আপনি শুনতেছেন, চোখ দিয়ে আপনি দেখতেছেন। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই অবস্থায় যদি আপনার কাছে মালাকুল মউত এসে হাজির হয়ে যায়, কানের ভিতরে হেডফোন থাকবে, মোবাইলটা জমিনে পড়ে যাবে, মোবাইলের ভিতরে নর্তকী গুনাহের কাজ চলতে থাকবে। সকালবেলা আপনার মা আসবে, আপনার বাবা আসবে, ভাই বোন সবাই আসবে, দরজা লক করা থাকবে। অবশেষে দরজা খুলে ভিতরে গিয়ে দেখবে যে আপনি আর আপনি নাই। আপনি কি হয়ে গেছেন? আব্দুল করিম, আব্দুল করিম নয়, আব্দুল করিম যিনি ছিলেন তিনি চলে গেছেন। কি পড়ে আছে? লাশ পড়ে আছে। কিন্তু আব্দুল করিম যে চলে গেছে কি অবস্থায় গেছে? আব্দুল করিম যে গেছে গুনাহ অবস্থায় গেছে। কি অবস্থায় গেছে? যে আব্দুল করিম যখন চলে গেছে এখান থেকে, তো আব্দুল করিম তখন গুনাহের কাজ শুনতেছিল, চোখ দিয়ে গুনাহের কাজ দেখতেছিল, আর দিলের ভিতরে জল্পনা কল্পনা করতেছিল গুনাহের। আল্লাহ না করুক, এই অবস্থায় যদি আপনার মরণ হয়, আমার মরণ হয়, বলেন কি হালত হবে বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, এই ইমানদাররা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হও। কি বলেন? ব্যবসার ভিতরে ইসলাম আছে না নাই? চাকরির ভিতরে ইসলাম আছে না নাই? সংসারের ভিতরে ইসলাম আছে না নাই? ছেলেমেয়ের বিবাহের ভিতরে ইসলাম আছে না নাই? না শুধু আপনি নামাজ পড়বেন, মুরব্বী হয়ে গেছেন, এটার ভিতরে ইসলাম আছে। আপনার ছেলেমেয়ের বিয়ে শাদী করাই দিলে সেখানে ইসলাম নাই, আসেনি? আছে সেখানে ইসলাম। আল্লাহ বলছেন যদি মোমেন হও তবে পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদের কি? প্রকাশ্য শত্রু। শয়তান প্রকাশ্য শত্রু জানার পরেও শয়তানের সাথে বন্ধু কি আছে না নাই? আপনার আমার বন্ধু কার সাথে? কথা বলে না, কার সাথে? আপনার আমার বন্ধু শয়তানের সাথে। জানি শয়তান আমার প্রকাশ্য শত্রু, শয়তান আমার মায়ের শত্রু, শয়তান আমার বাবার শত্রু। আপনারা বুঝে থাকলে বলবেন, আপনার বাবার যদি কেউ শত্রু হয়, ওই শত্রুর সাথে আপনার বন্ধু হবে না দুশ্মনী হবে? কথা বলেন। আপনার বাবার সাথে দুশ্মনী যদি কারো থাকে, আপনার মায়ের সাথে যদি কারো দুশ্মনী থাকে, আপনার সাথে ওই ব্যক্তির সাথে দুশ্মনী হবে না বন্ধু হবে? শয়তান তো আল্লাহ তাআলা বললেন এটা তোমাদের প্রকাশ্য শত্রু। অন্য জায়গায় আল্লাহ বলেন এরা তোমার বাপ মার শত্রু। বলে বাপ মার শত্রু কেমনে? বলে বাবা আদমরে জান্নাত থেকে নামাইছে, বাবা আদমরে মা হাওয়ারে জান্নাত থেকে নামাইছে শয়তান ধোঁকা দিয়া। তোমার বাবার সাথে দুশ্মনী করছে, তোমার মায়ের সাথে দুশ্মনী করছে। করছে কি করে নাই? করে নাই? বাবা আদমের সাথে দুশ্মনী করছে, মার সাথে দুশ্মনী করছে, দুশ্মনী করে জান্নাত থেকে নামাইছে। তার মানে শয়তান আমার বাপ মার শত্রু, আমার বাবা মার শত্রু। আল্লাহ বলে আমাদের শত্রু প্রকাশ্য শত্রু, কিন্তু দেখা যায় কাজে কর্মে শয়তানের সাথে আমাদের সাথে বন্ধুত্ব বেশি। কি বলেন? কাজে কর্মে শয়তানের সাথে বন্ধুত্ব বেশি না কম? বলেন কম না বেশি? কম না বেশি? বলি বেশি। কিন্তু বেশি বেশি করতে করতে এখন এখান থেকে বাঁচা লাগবে নি? বাঁচা লাগবে নি? সবাই বলতেছেন বেশি, শয়তানের সাথে বন্ধু বেশি, সবাই বললেন বেশি। আচ্ছা বেশি বেশি বললাম, বেশি থেকে বাঁচা লাগবে তো। বাঁচানোর করণীয় কি? বাঁচনের করণীয় কি? বাঁচতে হলে আমাদের কি করা লাগবে? বাঁচানোর জন্য আমাদের কি করা লাগবে? কেমনে বাঁচা যায় এই ফিকির আছে নি? বললাম শয়তানের বন্ধু, হ্যাঁ সবাই বেশি, শয়তানের সাথে আমাদের সাথে দোস্তি বেশি, বুঝলাম বেশি। কিন্তু এখন দোস্ত থাকতে হবে না দোস্ত ছুটান লাগবে? বলেন ছুটান লাগবে নি? বলে কেমনে ছুটাইবেন? বলে ফজরের নামাজে কয়জন মুসল্লি হয় মসজিদে? জুমার সময় আলহামদুলিল্লাহ দেখবেন দোতলা বইরে গেছে, তিনতলাও বইরে গেছে, বুঝছেন? এই মানুষগুলো ফজরের সময় তো এই এলাকায় আসিল না অন্য এলাকায় ছিল?
কইছিল এলাকায় ছিল না আজকে? জুমার দিন রাত্রে ঘুমাইছে, ফজরের সময় জুমায় যারা আসবে, ফজরের সময় লোকগুলা তো বাসায় ছিল, জুমায় আসতে পারলো, ফজরে কেন আসে নাই? বলে শয়তান এদের উপরে গালেব হয়ে গেছে, নফসের উপরে শয়তান গালেব হয়ে গেছে, উঠতে মন চাইছে। উঠো, কে উঠো? হ্যাঁ, শয়তান বলছে না উঠিস না, ঘুমটা ভালো লাগছে, মজা লাগছে, ঘুমাইতে থাক। ঘুমটা কি? আমি আসছি বাসায় রাত্র 2টার সময়। কয়টায় আসছি? রাত্র 2টার সময় বাসায় আসছি, আজানের সাথে সাথে উঠে গেছি। এই জন্য কি আমার শরীর খারাপ হয়ে গেছে? আপনাদের বুঝাইবার জন্য বলতেছি। চাঁদপুর থেকে রাত্র 2টায় বাসায় ঢুকছি, 2টায় বাসায় আসলাম, আবার আজানের সাথে উঠে ফজর নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ। এরপর ফজর নামাজ পড়া, সূরা কেরাত পড়া, দোয়া কালাম পড়ে এরপর আবার ঘুমাইলাম। তার মানে কি আমার স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে, কথা বলতে কষ্ট হইতেছে, চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, কি বলেন, সম্মান কমে গেছে নাকি? তাই আপনারা যারা ছিলেন এলাকায়, এরাও তো ছিলেন, ফজরের সময় উঠেন নাই, 6টার সময় উঠেন নাই, 7টার সময় উঠেন নাই, 8টার সময় উঠছেন। বলেন 8টার সময় কি শীত কম ছিল না বেশি ছিল? 6টার সময় যে শীত ছিল, 7টার সময় ওই শীতেই ছিল, 7টার সময় যে শীত ছিল, 8টার সময় ওই শীতেই ছিল। হ্যাঁ, রোদ ওঠার পরে একটু কমছে, কিন্তু ফজরের সময় কেন উঠেন না? শীতের কারণে। 7টার সময় যে আপনি উঠছেন ওই শীতেই তো ছিল। 6টার সময় উঠেন না যে শীতের কারণে মজা লাগছে, 7টার সময় যে উঠলেন ওই শীতেই তো ছিল, তখন উঠলেন কেন? হ্যাঁ, জামাত গেছে, এখন আর কষ্ট করতে, এখন মজা লাগতেছে। এখন শয়তান যা কামের জন্য খুঁজছিলাম কর, হয়ে গেছে। কি হয়ে গেছে? আমার কাজ হয়ে গেছে, তুই আন উঠলে ওঠ, না উঠলে না উঠ। এখন কম্বলের নিচে গরম লাগে, কম্বলের নিচে কি লাগে? গরম লাগে। এই জন্য শয়তানকে বন্ধু বানানো যাবে না, শয়তানকে বন্ধু বানানো। যুবক ভাই, শয়তান আমাদের প্রকাশ্য কি বলেন, মানে শয়তান আমাদের কি? এই শয়তান যে আপনার প্রকাশ্য শত্রু, বুঝবেন কেমনে? বুঝার স্কেল আছে না নাই? বলেন আছে না নাই? কেমনে বুঝবেন? এই আপনাদেরকে মাপ কাটিয়ে দিতেছে, বুঝবেন। আপনি নিয়ত করতেছেন এখন নামাজ পড়তে যাবেন, কি আপনি এখন কি করবেন? নামাজ পড়তে যাবেন। তখনই আপনার উপরে মনে হইল যে এই কাজটা আমি শেষ করে যাই। এই কাজটা কি করে যাই? শয়তান এমন একজন ব্যক্তি, আপনি এই লোকটা, যে ব্যক্তি যেরম তারে ধোকা দিবে তেমন। বলে কেমন? হুজুরে ধোকা দেবে হুজুর সাইজা, পাবলিকরে ধোকা দেবে পাবলিক হইয়া, এক একজন আলেমরে ধোকা দিবে আলেমের রূপ ধইরাম, এক একজনে এক এক রূপে ধোকা দিবে। বলে কেমনে? বলে দেখেন মোকান, আমি ফজরের আজান দেওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে গেছি, উজু কইরা সুন্নত পরে এখন কোরআন শরীফ তেলাওয়াত করতেছি। কি করতেছি? কোরআন শরীফ তেলাওয়াত করতেছি। এদিকে ফজরের নামাজের জামাত চলে যাইতেছে, কি জামাতের আর 1 মিনিট বাকি। তা আমার ঘর থেকে মসজিদে যাইতে সময় লাগবে 2 মিনিট, তার মানে মসজিদের জামাতের বাকি আছে ধরেন আর 2 মিনিট 3 মিনিট। কিন্তু আমি কোরআন শরীফের একটা পারা পড়তে আছি, মনে করেন 21 নম্বর পারা পড়তে আছি, 21 নম্বর পাড়ার আর 3 পৃষ্ঠা শেষ আছে। কয় পৃষ্ঠা? 3 পৃষ্ঠা আমি পড়লে আমার 21 নম্বর পাড়া শেষ। এখন আমার শয়তান এখন আমার ধোকা দিতেছে, শয়তান আমার চাইতেছে আমার জামা ছুটাইবে। শয়তান কি চাইতেছে? আমার জামা ছুটাইবে। কেমনে ছুটাইবে? আমার দিলের ভিতরে সে অসহতা শুরু করছে। 21 নম্বর পাড়া 3 নম্বর 3টা পৃষ্ঠা আছে, 3টা পৃষ্ঠা শেষ করে গেলে তোমার 21 পাড়া শেষ, 3টা পৃষ্ঠা শেষ হয়ে গেলে তোমার 21 পাড়া শেষ, 3 পৃষ্ঠা শেষ হয়ে গেলে 21 পাড়া শেষ। 21 পাড়া শেষ কি? 3 পৃষ্ঠা শেষ হইলে 21 পাড়া শেষ, 3 পৃষ্ঠা শেষ হইলে 21 পাড়া শেষ। ভালো সুরত না খারাপ সুরত? কোরআন শরীফ পড়া ভালো না খারাপ? মানে ও আমার কি দিতেছে? 3 পৃষ্ঠা তুমি শেষ করো, 3 পৃষ্ঠা তুমি শেষ করো। তার মানে কি? আমি এদিক দিয়ে 3 পৃষ্ঠা শেষ করো, ওদিক দিয়ে আমার জামা ছুইটা যাবে। ওদিক দিয়ে আমার কি ছুটবে? জামা ছুইটা যাবে। দেখেন এখন আমার এটা আপনি বুঝবেন। আপনি তো মনে করেন যে কোরআন শরীফ পড়তে খুব মজা লাগতেছে, পড়ি পড়তে না, এখানে আপনার ধোকা দিতেছে। কি দিতেছে আপনারে? শয়তান এখানে আপনার ধোকা দিতেছে। কি? 3 পৃষ্ঠা শেষ করো, তুমি 3 পৃষ্ঠা শেষ করলে 21 নম্বর পারা শেষ হয়ে যাবে। সামনে তুমি আগায় গেলা, কোরআন শরীফ পড়তে ভালো লাগতেছে, মজা লাগতেছে। এই সুন্নত পড়ে যখন কোরআন শরীফ পড়তে বসি, ঘুম আসে, 1 পৃষ্ঠা পড়তে পারি না, 2 পৃষ্ঠা পড়তেছি কষ্ট করে, ঘুম চোখ লাগিয়ে দিতেছে। জামাতের সময়টা যে কাছাকাছি আসতেছে, এখন কোরআন শরীফ পড়া খুব ভালো লাগতেছে, খুব মজা লাগতেছে, এখন মন চায় না কোরআন শরীফ পড়া ছাড়িয়ে দেয়। ওদিকে কি শয়তানে বলতেছে কোরআন শরীফ পড়তে থাক, জামাতে তাকবীরুল্লাহ ছুইটা যাক, তোর 1 রাকাত ছুইটা যাক, তাকবীরুল্লাহ ছুইটা গেলে ভালো। মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, কোন ব্যক্তি যদি একাধারে 40 দিন তাকবীরুল্লাহর সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ব্যক্তির নাম
মুনাফিকের খাতা থেকে আল্লাহ তাআলা কাইটা দেয়। কয়দিন? 40 দিন। তাকবীরুল্লাহর সাথে যদি কেউ ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাকবীরুল্লাহ বুঝেননি? তাকবীরুল্লাহ বুঝেন? তাকবীরে উলা হলো ইমাম সাহেব যখন বলে আল্লাহু আকবার সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এই যে দোয়াটা আছে, এই দোয়াটা পড়ার পরে সূরা ফাতিহা শুরু করার আগে এই সময়টাকে বলে তাকবীরে উলা। এই সময়টাকে কি বলে? তাকবীরে উলা। সূরা ফাতিহা ইমাম সাহেব শুরু করছে, আপনি এই হাত বাঁধছেন, তাকবীরুল্লাহ পান নাই, মানে আপনার তাকবীরুল্লাহ ছুটে গেছে। আপনার তাকবীরুল্লাহ কি ছুটে গেছে? ছুটে গেছে। আপনার তাকবীরুল্লাহ পান নাই। তার মানে কোনো ব্যক্তি যদি ইমাম সাহেবের সাথে জামাতের সাথে 40 দিন পর্যন্ত 5 ওয়াক্ত তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, ওই ব্যক্তির নাম মুনাফিকের খাতায় আল্লাহ তাআলা রাখে না। মুনাফিক কাকে বলে? চেনেন না আপনারা? মুনাফিক আসেনি? মুনাফিক ছিলেন আপনারা? মুনাফিক কারে বলে? মুনাফিক ছিলেন? মুনাফিক ভরে গেছে। কি ভরে গেছে? মুনাফিক সমাজে রন্ধ্রে রন্ধ্রে মুনাফিকের অভাব নাই। কি নাই? মুনাফিকের অভাব নাই। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের জন্য জাহান্নামের একদম নিম্ন জায়গা। কিন্তু মুনাফিকে ভরে গেছে। বলে মুনাফিক 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 মুনাফিকের আলোচনা ইনশাল্লাহ পরের জুমায় করব সামনে। মুনাফিকের বিস্তারিত আলোচনা। মুনাফিক এর গুণ কয়টা, মুনাফিকের আলামত কি, মুনাফিকের আযাব কি, মুনাফিকের শাস্তি কি, কোরআনে আল্লাহ তাআলা মুনাফিক সম্পর্কে কি বলছেন, হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক সম্পর্কে কি বলছেন, পরে আলোচনা করব। এতটুকু জানেন মুনাফিকের জায়গা কোথায়? মুনাফিকের জায়গা কোথায়? এর ভিতরে একটা আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরা কথা বললে শুধু মিথ্যা কথা বেশি বলে, এবং কি ঝগড়া করলে গালিগালাজ করে বেশি। আছে না আমাদের ভিতরে মিথ্যা কথা? মিথ্যা কথা আছে, গালিগালাজও আছে। এগুলো মুনাফিক আলামত, পরে বলবেন ইনশাআল্লাহ। তাহলে বুঝা গেল শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, শয়তান আমাদের দুশমন। শয়তান আমাদের বন্ধু না দুশমন? সবাই বলেন দুশমন না বন্ধু? তাহলে শয়তানের সাথে আমাদের বন্ধুত্ব রাখা যাবে না ছুটানো হবে? ছুটানোর দরকার আছে না নাই? তাহলে শয়তান ধোঁকা দেয় কেমনে বলতেছিলাম, যে যেরকম আমলের লাইনে চলতেছে তারে ওইভাবে কি করতেছে, আমল লাইনে ধোঁকা দিতেছে। আব্দুল কাদের জিলানী সম্ভবত, বুজুর্গের নাম আমার স্মরণ নেই, আব্দুল কাদের জিলানী সম্ভবত হবে, রাস্তা দিয়ে চলতেছে। কি রাস্তা দিয়ে যাইতেছে? রাস্তা দিয়ে যাইতেছে, প্রচন্ড রৌদ্রু। আপনারা বুঝতেছেন আমার কথা? প্রচন্ড রৌদ্রু। এখন হঠাৎ করে দেখে যে মাথার উপরে মেঘের ছায়া। মাথার উপরে কি? মেঘের ছায়া। আপনি যদি হইতেন আর আমি যদি হইতাম, আল্লাহ তাআলা আমার কি ভালোবাসাটা বাসতে আছে, আমি যেমনে যেমনে যাই মেঘের ছায়াটা হেমনে হেমনে যায়, ও কি শান্তি। আমি অনেক বড় কামিল হয়ে গেছি, অনেক বড় বুজুর্গ হয়ে গেছি, অনেক বড় দামি ব্যক্তি হয়ে গেছি, আল্লাহ আমার কি ভালোবাসা বাসে। শুনছি পয়গম্বর যখন হাঁটতো রৌদ্রের ভিতরে মেঘ তারে ছায়া দিত, পয়গম্বর যখন রাস্তা দিয়ে হাঁটতো শুনছি পাখিরা এসে তাকে ছায়া দিত, শুনছি তারে মেঘের খণ্ড তাকে ছায়া দিত। তাহলে মেঘের খণ্ড দিয়ে আমারও ছায়া দেয়, আমি বড় কামেল মোমেন হয়ে গেছি, আমি বড় বুজুর্গ হয়ে গেছি। কি মনে মনে ভাবতাম না? আর কেউ ছায়া দেয় না, আমার ছায়া দেয়, বাহ বড় বুজুর্গ। কিন্তু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে, রৌদ্রের ভিতরে ছায়া দেওয়া এটা তো বুজুর্গদের গুণ, এটা তো শুধু পয়গম্বরদের গুণ। কাদের গুণ? আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে রৌদ্রের ভিতরে ছায়া দিয়ে হেফাজত করবেন। তা আমার ছায়া দিতেছে, আমি কি দেখেন, এটা একটা ধোঁকা। এটা কি? শয়তানে তার ইমানটাকে ছোট করার জন্য, নষ্ট করার জন্য এটা বলতেছে। মানে নিজেদের ভিতরে যদি বরত্ব চলে আসে, আমি বড় হয়ে গেছি, আমি বুজুর্গ হয়ে গেছি, এই চিন্তা চেতনা যদি আসে, আস্তে আস্তে কি হয়ে যাবে, তার দেহের ভিতরে কিবির ঢুকে গেল। মানে আমি বড়, আমি বড়, আমি অনেক কিছু জানি, আমি অনেক কিছু জানি। এটা অহংকার, 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 কিবির, কিবির, এটা ঢুকাইতে পারলেই ওই বান্দা শেষ। ওই বান্দা কি শেষ? শয়তান এখন আব্দুল কাদের জিলানী চিন্তা করে, এটা তো আমার গুণ না, কি হইতে পারে, কি হইতে পারে। এখন যেমনে যায় হেমনে মেঘের খণ্ড ছায়া যায়। পরে কয় এটা তো শয়তান ছাড়া আর কেউ না, তো শয়তানের কাজ। পরে বলতেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাথে সাথে শয়তান মেঘের খণ্ড দিয়ে আয়া সামনে হাজির হয়ে গেছে। কি হয়ে গেছে? হাজির হয়ে গেছে। কিও
কি ব্যাপার আমার মেঘের খণ্ড ছায়া দিতেছিলা? কয় আপনার চাইতেছিলাম আপনার দেলের ভিতরে একটু অহংকার ঢুকাইতে পারে, আপনার দেলের ভিতরে একটু কিবির ঢুকাইতে পারে, কিন্তু না 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 না, আপনার দেলের ভিতরে কিবির ঢুকাইতে পারি নাই, অহংকার ঢুকাইতে পারি নাই, কারণ আপনার ভিতরে ওই এলেম আছে, ওই জ্ঞান আছে, আপনি বুঝতে পারছেন। অন্য জায়গায় আর এক ব্যক্তির এলেম নাই, কি নাই বলেন না, কি নাই? এলেম নাই। ওই ব্যক্তিও রাস্তাতে যাইতেছে, কিন্তু বুজুর্গ টাইপের। কি টাইপের? বুজুর্গ টাইপের। কিন্তু যখন দেখেন ওই ব্যক্তির এলেম না থাকার কারণে কি হয়ে গেছে, দেখেন রাস্তাতে যাইতেছে, মেঘের খণ্ড ছায়া দিতেছে, উনি মনে মনে একটু চিন্তা করলেন, কিবির ঢুকে গেছে, আমি তো অনেক বড় বুজুর্গ হয়ে গেছি, অনেক বড় দামি মানুষ হয়ে গেছি, রোদ্রের ভিতরে আমার মেঘ খণ্ড ছায়া দেওয়া শুরু করে দিছে। ভাবতে না ভাবতে দেখে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? মেঘের খণ্ড থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। কিন্তু বৃষ্টি পড়তেছে, পানি টপকায় টপকায় মুখের ভিতরে যাইতেছে। এখন দেখে বৃষ্টির পানি মিঠা মিঠা লাগে, কিন্তু এই পানি দিয়ে একটু নোনতা নোনতা লাগে। ব্যাপারটা কি? পানি কি ব্যাপারটা কি? কাম হয়েছে নি? কাম হয়েছে। বৃষ্টি নাকি অন্য কিছু, বৃষ্টি নাকি অন্য কিছু। বৃষ্টি পড়া শেষ, তোমার শয়তানের সামনে দাঁড়াইছে, গেছে শেষ, তোমার জিন্দেগি সব শেষ করে দিলাম। মানে কি? ওর দিলের ভিতরে কি ঢুকাই দিছে? ওই যে আমি বড় হয়ে গেছি, এখন দেখে মেঘ আমার ছায়া দেওয়া শুরু করে দিছে। এই যে অহংকার ঢুকে গেছে, শয়তান আসতে কি করছে? শয়তান মাথার উপর প্রস্তাব করে দিছে। শয়তান প্রস্তাব করছে, এত মনে করছে কি যে আর উপরে বুজুর্গি বৃষ্টি, রহমতের বৃষ্টি জারি হয়েছে। আসলে বৃষ্টি না, শয়তান প্রস্তাব করে দেয়, তুই চলে গেছে। শয়তান প্রস্তাব করে দিয়া মাথার উপরে চলে গেছে। মানে কি? তোর দিলের ভিতরে আমি কিবির ঢুকাই দিলাম, অহংকার ঢুকাই দিলাম। অহংকার কিবির হলো আল্লাহ তাআলার চাদর। আর চাদর আল্লাহ তাআলার চাদর। যারা অহংকার করে, আমি ভালো, আমি বড়, আমি অনেক কিছু জানি, আমি এটা জানি, আমার চাইতে ভালো কে আছে, আমার চাইতে ভালো জাননেওয়ালা কে আছে, আমার চাইতে জাননেওয়ালা কে আছে, আমার চাইতে এত বড় কে আছে, আমি সব জানি। এটা কার চাদর? আমি কার চাদর? বলে কার চাদর? আল্লাহ তাআলার চাদর। আর আল্লাহ তাআলার চাদরকে নিয়ে যে টানাটানি করে, আল্লাহ তাআলা তাকে পছন্দ করে না, তার উপরে গোসা হয়ে যায়। আল্লাহ তাআলার চাদরকে নিয়ে টানাটানি করা যাবে? বলেন টানা যাবে? অহংকার, হিংসা এগুলো দিলের ভিতরে ঢুকানো যাবে না। আল্লাহ তাআলা অহংকার, হিংসা থেকে আমাদেরকে হেফাজত করুক। বলেন আমিন। আর বলে আমিন। তাহলে আমাদের মুসলমান হয়ে মরা লাগবে কি লাগবে না? বলেন মুসলমান এখন কেমনে হব? শয়তানকে বন্ধু বানায় মুসলমান বানানো যাবে? শয়তানকে মুসলমান বানায় বন্ধু বানানো যাবে? শয়তানকে বন্ধু বানায় মুসলমান হওয়া যাবে না। তাহলে কেমনে মুসলমান হব? ওই যে পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকে যাওয়া লাগবে, এরপরে চেষ্টা করা লাগবে। আমি এখন থেকে মুসলমান হয়ে গেলাম। আপনারা সবাই এখানে যারা আছেন শুনেন, আপনারা এখানে যারা সবাই আছেন, আপনি কবে মুসলমান হইবেন? আপনি যদি বলেন আমি 5 বছর পর মুসলমান হব, এরপরে মৃত্যুবরণ করব, আপনার কাছে এই গ্যারান্টি আসেনি? 5 বছর পরে আপনার কাছে আজরাইল আসবে, 10 বছর পরে আপনার কাছে আজরাইল আসবে, গ্যারান্টি আপনার কাছে আছে নাকি? তাহলে কোন দিন আপনি মুসলমান হবেন? এখন শুনলেন, এখন জানলেন। মুসলমান না হইয়া মরলে খবর আছে। এখন জানলাম মুসলমান হওয়া লাগবে। নিয়ত করেন, ইরাদা করেন, এখন থেকে আমি মুসলমান হয়ে গেলাম, এখন থেকে আমি মুসলমান হয়ে গেলাম। আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন আমি বেপরদা চলবো না, আর কোনোদিন আমি গুনাহের কাছে যাব না, আর কোনোদিন আমি সুদ ঘুষ খাবো না, আর আমি কোনোদিন হারাম কাজে যাব না, আর কোনোদিন আমি গুনাহের কাজে লিপ্ত হব না। এখন থেকে আমি মুসলমান হয়ে গেলাম। এ ভাই, মুসলমান হইতে দেরি হবে। মুসলমান যারা হয় তাদের মৃত্যুর সময় না, গত জুমায় বলছিলাম, যারা মুসলমান হয় না মৃত্যুর সময় তাদের কলিজা ছিঁড়িয়া যায়, ফাটিয়া যায়। 7 সমুদ্র নয়, তামাম পৃথিবীর পানি যদি তাকে পান করানো হয়, মৃত্যুর সময় ওই বান্দার কলিজা পানিতে ভিজে না। আর যদি বান্দা মুসলমান হয়ে যাও, মুসলমান হয়ে যাও, বলে মুসলমান হইতে দেরি, বান্দা তোমার মৃত্যুর সময় কোনো জান কবজে কষ্ট হবে না। এজন্য এখন তুমি মুসলমান হয়ে যাও। বলে মুসলমান যে হবে তাকে মালাকুল মউত আজরাইল এসে সুযোগ দিয়ে দিবে, তাকে আজরাইল এসে কি দিবে? সুযোগ দিবে। আর যে ব্যক্তি মুসলমান হবে না, বেঈমান নাফরমান হবে, তারে আজরাইল এসে সুযোগ দিবে না। আর যে ব্যক্তি মুসলমান হবে তারে আজরাইল আইসা সুযোগ দিবে, একটু একটু সুযোগ দিবে, বলে কাজটা করো, তুমি কি করতে চাও করতে থাকো। সে আগে থেকেই বুঝতে পারবে যে আমার মৃত্যু চলে আসতেছে, আমার মৃত্যু চলে আসতেছে। আপনাদেরকে মনে হয় শোনাইছিলাম,
বুঝাইবার জন্য বলি, বললে বারবার বললে কিছু ঘটনা আছে, বললে দিলের ভিতরে ইমান তাজা হয়। আল্লাহর বান্দা গরিব মানুষ বাজারে যাইয়া সুন্দর করিয়া বাজার সদাই করিয়া বাড়ির দিকে রওনা করছে। বাড়িতে আসার সময় রাস্তা দিয়ে আসার সময় এক ব্যক্তি আল্লাহর বান্দার সামনে দাঁড়ায় গেছে। দাঁড়ায় সালাম দিছে, আসসালামু আলাইকুম। এ আল্লাহর বান্দা বলে ওয়ালাইকুম আসসালাম। এ আগন্তুক ব্যক্তি বলে ভাই একটু দাঁড়ান। আল্লাহর বান্দা দাঁড়াইছে, গরিব মানুষ দাঁড়াইছে। দাঁড়ানোর বলে ভাই, এ আল্লাহর বান্দা বলতেছে ভাই তোমার তো আমি কোনোদিন দেখি নাই, তোমার আমি কোনোদিন, এই এলাকা আমার, এই গ্রাম আমার, এই বাজার আমার, এই রাস্তা আমার, এই এলাকার মানুষরা আমি সবাইরে চিনি, আপনি কে, কোথার থেকে আসছেন, আপনাকে তো আমি চিনি না। এই আগন্তুক ব্যক্তি বলে ভাই আমি মানুষের কাছে জীবনে একবার যাই। আমি মানুষের কাছে কয়বার যাই? আমি মানুষের কাছে জীবনে একবার যাই। আল্লাহর বান্দা বুঝতে পারছে এই তো মালাকুল মউত আজরাইল আর দেরি নয়। তাই এই আল্লাহর বান্দা মুস্কি হাইসা দিছে। কি হাইসা দিছে? বলেন কি হাইসা দিছে? মুস্কি হাইসা দিছে আর বলতেছে, ও ভাই আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি, তুমি কখন আসবা আর কখন আমার রূহটা নিয়ে আমার মালিকের সাথে আমার মোলাকাত করায় দিবা। আমি তো তোমার অপেক্ষায় ছিলাম। এ ভাই ওই আল্লাহর বান্দার সাথে সব সময় সুন্দর একটা গামছা থাকতো। গামছাটা এ আল্লাহর বান্দা আজরাইলকে দেখা মাথা থেকে বাজার সদায় নামে এটা পাশে রাখছে, রাস্তার পাশে রাখা। এবার আজরাইলকে বলতেছে ভাই এ গামছাটা আমি সাথে রাখি সব সময়, আমি জানি না কখন কোন জায়গা আমার নামাজের সময় হয়ে যায়, যে জায়গা আমার নামাজের সময় হয়ে যায় ওই জায়গা আমি আমার গামছাটা বিছাইয়া নামাজ পড়ি না। আমি নামাজে দেরি করি না, অলসতা আমি করি না, কারণ নামাজে অলসতা আমি করে মুনাফিকের আলামত। যারা নামাজে অলসতা করে তারা হলো মুনাফিকের চরিত্রের ভিতরে থাকে। আমি নামাজ অলসতা করি না। এ ভাই তুমি আসছো, আমি এই গামছাটা মাটির উপরে বিছাইয়া দিলাম। মাটির উপরে আল্লাহর বান্দা সুন্দর করে গামছাটা বিছাইছে। মাটির উপরে গামছাটা বিছাই এখন আজরাইলে বলতেছে ভাই আমারে তুমি 2 রাকাত নামাজ পড়ার সময় দাও। কয় রাকাত? আপনার সামনে আমার সামনে মালাকুল মউত আসলে আমি যদি বলতে পারি ভাই তুমি আমারে 2টা রাকাত নামাজের সময় দাও, এই সময়টা আমারে মালাকুল মউত দিবেনি, ওই আমল আমি করতে পারছি নি, ও পর্যন্ত আমি যাইতে পারছি নি। মালাকুল মউত আমারে বলবেনি যে পর 2 রাকাত নামাজ পড়ার সময় দিয়ে দিলাম। আল্লাহর বান্দা এমন আল্লাহ তাআলার আবেদ, আল্লাহ তাআলার খাঁটি বান্দা যায় নামাজটা গামছাটা বিছাইয়া আজরাইলে বলতেছে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। তবে শোনো ভাই আজরাইল, আমি 2 রাকাত নামাজ আদায় করার পরে আমি যখন 2 সেজদার পরে, দ্বিতীয় রাকাতের 2 সেজদার পরে দ্বিতীয় সেজদায় যখন আমি চলে যাব, ওই সেজদার ভিতরে তুমি আমার রূহটা বের করে নিয়ে যাইবা। কোন জায়গায়? আমি যখন সেজদায় চলে যাব, শেষ সেজদায় যখন আমি যাব, ওই সেজদার ভিতরে তুমি আমার রূহটা নিয়ে যাইবা। কেন ভাই আজরাইল জানো, আমার মালিক কিয়ামতের ময়দানে যদি আমার ডাইকা জিজ্ঞেস করে এই আব্দুর রহিম, আব্দুল করিম কি নিয়ে আসছো বল আমার কাছে দে, আমি তোরে এত কিছু দিলাম তুই আমারে কি দিছো, তোর আমি এত নাচ দে আমার দিলাম তুই আমার কি দিছো, কি নিয়ে আসছো আমার কাছে হাজিরা দে, আমার কাছে হিসাব দে। ও ভাই আজরাইল ওই সময় আমি আমার মালিকরে বলবো আল্লাহ কিছুই আনতে পারি নাই, নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না, দান সদকা করছি হয়েছে কিনা জানি না, অন্য নফল ইবাদত করছি হয়েছে কিনা জানি না, তবে মালিক আমার মৃত্যুটা নামাজের সেজদায় অবস্থায় হয়েছে। তোমার রাসূল বলছে যাদের মৃত্যুটা সেজদায় অবস্থায় হয় তারা জান্নাতে চলে যাবে। তোমার রাসূল বলছে যাদের মৃত্যুটা নামাজের সেজদা অবস্থায় হয় তারা জান্নাতে চলে যাবে। ও মালিক কিছুই আনতে পারি নাই, তবে আমার মরণটা সেজদা অবস্থায় হয়েছিল, এই জিনিসটা তোমার কাছে নিয়ে আসছে। আজরাইল হতে পারে আমার মালিক আমার এই সেজদার বিনিময় আমারে মাফ করে দিতে পারে। এরে ভাই যুবক ভাই, হাতে ধইরা বলি পায়ে ধইরা বলি, তুমি জানো না তুমি কেমনে মরবা, কেমনে মরবা, কেমনে মরবা। আমিও জানি না আমি কেমনে মারা যাব,
তবে দিলের ভিতরে ভয় হয়। কত মানুষ গুনাহ অবস্থায় মারা যায়, কত মানুষ গুনাহ অবস্থায় মারা যায়, কত মানুষ নাপাক অবস্থায় মারা যায়। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, সবসময় দিলের ভিতরে রাখেন, আল্লাহ তুমি তো আমারও মরণ দিবা, আমার মরণটা যেন নাপাক অবস্থায় না হয়, আমার মরণটা যেন গুনাহ অবস্থায় না হয়, আমার মরণটা যেন নেকের অবস্থায় হয়, আমার মরণটা যেন নামাজের হালতে হয়, আমার মরণটা যেন কোরআন তেলাওয়াত অবস্থায় হয়, আমার মরণটা যেন জিকির অবস্থায় হয়। ও মালিক, তোমার কুদরতি পায়ে ধইরা বলি, তুমি আমার মরণটা নাপাক হালতে দিও না, তুমি আমার মরণটা গুনাহ অবস্থায় দিও না। ও মালিক, তুমি আমার মরণটা বেইজ্জতি হালতে দিও না। মানুষ আমাকে মুফতি সাহেব বলে, মানুষ আমাকে আলেম বলে, মানুষ আমাকে খতিব সাহেব বলে। ও মালিক, আমি যদি গুনাহ অবস্থায় মারা যাই, মানুষগুলো বলবে কার পিছনে নামাজ পড়তাম, কার পিছনে নামাজ পড়েছি। যে মানুষটা গুনাহ অবস্থায় মারা গেছে, বেইজ্জতি অবস্থায় মারা গেছে, সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ মরণ তো লাগবে, মরণের হাত থেকে আমরা তো কেউ পালাতে পারবো না, কেউ পারেও নাই, কেউ পারবেও না। আল্লাহ তুমি আমার মরণটা নামাজের অবস্থায় দাও, শুক্রবার দিন দাও, আল্লাহ রমজান মাসে দাও, কোরআন তেলাওয়াত অবস্থায় দাও। আমার মুসলমান বানাইয়া কবরে নাও, মুসলমান বানাইয়া, খাঁটি মুসলমান বানাইয়া, তোমার বন্ধু বানাইয়া মরণের বিছনায় তুমি আমারে শোয়াইয়া দাও। মুসলমান হয়ে মরতে রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুসলমান হইয়া মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে গুনার কাজ ছাড়া লাগবে নি? কে মুসলমান হইতে গেলে গুনাহ ছাড়া লাগবে নি? আমি আর বলবো না কি কি গুনাহ আপনারা করেন, আমি করি। আমার গুনার খবর আপনারা জানেন না, আমি জানি নি। আপনারা জানেন না আমার গুনার খবর, আমি জানি নি। আমার গুনার খবর আমি জানি না। আমি আলেম মানুষ, আমি কি গুনাহ করি আমি জানি না? আমি জানি আমি এই গুনাহটা করি, আমি জানি আমি এই গুনাহটা করি। তাহলে আমার ছাড়তে হবে এই গুনাহটা। আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে, আল্লাহ এতদিন গুনাহ করছি, তুমি আমার মাফ করে দাও। এ যুবক ভাই, এ যুবক ভাই, হাজারো যুবক আছে দিনের পথে চলে। এ যুবক ভাই, হাজারো যুবক আছে দাঁড়িয়ে রাইখা, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, পাগড়িওয়ালা হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজিওয়ালা হয়ে গেছে, পর্দাওয়ালা হয়ে গেছে। কি যুবক ভাই নাই? নাই যুবক ভাই নাই? অনেক যুবক আছে, অনেক যুবক আছে। তাহলে ওই যুবক পারলে আপনি কেন পারবেন না? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এক একজন এক একভাবে দাঁড়া করাইবে। আপনি বলবেন আল্লাহ আমি পারি নাই, আমি এই কাজে ব্যস্ত ছিলাম, আমি যুবক ছিলাম, পারি নাই। আল্লাহ তাআলা যুবকদের আপনার সামনে হাজির করবে, ওই যুবকরা আপনার সামনে দাঁড়া করে দেবে। এই যুবকের পাশে তুমি কেন পারো নাই? ও তো তোমার এলাকায় ছিল, ও তোমার সাথে পড়ালেখা করছে, তোমার সাথে চাকরি করছে, একসাথে লেখাপড়া করছো, তোমার সাথে থাইকা, তোমার সাথে চাকরি কইরা, তোমার সাথে চলাফেরা কইরা, ও যদি দাঁড়িয়ে রেখা নামাজ পড়া, পর্দা কইরা, হালাল খানা খাইয়া ও যদি চলতে পারে, তুমি কেন পারলা না? তখন আপনি কি বলবেন বলেন? কিয়ামতের ময়দানে লাজব ছাড়া আর কিছুই নাই আছে বলেন? তখন কিছুই বলার শক্তি থাকবে না। এই জন্য সময় আছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করুক, বলেন আমিন। আর যদি বলে আমিন। আয় আল্লাহ আমাদের শত্রুকে শত্রুতার সাথে শত্রু করিয়া আমাদের চলার তৌফিক দান করুক, বলেন আমিন। আমাদের প্রকাশ্য শত্রুকে সবাই বলেন কে? আমাদের প্রকাশ্য শত্রুকে, আমাদের বাবা মার শত্রুকে, আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের শত্রু। মানে কি? আমার বাবারে মা হাওয়ারে জান্নাত থেকে বাইর করছে শয়তান। তার মানে আমার বাবা মার শত্রু। আল্লাহ বলছে তোদেরও প্রকাশ্য শত্রু শয়তান। বাবা মার সাথে দুশ্মনী করছে, আমার সাথে দুশ্মনী করতেছে, এর সাথে বন্ধুত্ব করা, এটা কি ভালো মানুষের পরিচয় না বোকা মানুষের পরিচয়? তাহলে আমরা ভালো মানুষ হইতে চাই, বোকা মানুষ হইতে চাই না। আল্লাহ তাআলা শয়তানের সাথে বন্ধুত্ব নয়, শত্রুতা করিয়া চলার তৌফিক দান করে, বলেন আমিন। একটা উসুল আপনাদেরকে বইলা দেই, ভালো কাজ যখন আপনি করতে যাইবেন, যদি মনে করেন যে এখন আর করতে মন চায় না, তাই মনে করবেন শয়তান আপনি দাগা দিতেছে, তখন আপনি বলবেন, মনে মনে বলবেন, যদি আমি নামাজ পড়তে যাই, যদি খেয়াল করেন যে না একটু পরে পড়ি, তখন মনে করেন শয়তান আপনার কি বলতেছে পরে যাই, আপনি বলবেন তুই কেন বললি পরে যাস, আমি এখনই যাবো, ভাবছিলাম 10 মিনিট পর যাবো না, 10 মিনিট পর, এখনই যাবো মসজিদে। বুঝতে পারছেন নি? মনে করেন যে মাঝে মাঝে মসজিদে আইসে 20 টাকা দেন, আজকে জুমা আইসে এখন পকেট হাত দিয়ে দেখেন যে 20 টাকা আছে আর 10 টাকা আছে, চিন্তা করলেন 20 টাকা দিয়ে 10 টাকা থাকবে না, আজকে 10 টাকা দেই, প্রতিদিন তো 20 টাকাই দেই। মনে করবেন যে এই যে চিন্তাটা আইসে, না আজকে 30 টাকায় দিয়ে দিলাম, যা। এই চিন্তাটা কেন আমার দিলে? কিন্তু শয়তান তুই আনলি আমারে, কেন তুই নেকের পথে বাধা দিলি? তুই আমারে কেন, তুই আমার 10 টাকার কথা বললি, আমি প্রতি সপ্তাহে 20 টাকা দিয়ে আসি, আমি 20 টাকায় দিতাম, তুই বল দিদে তার 20 টাকা, যেহেতু তুমি আমার 20 টাকা না 10 টাকার কথা বলছো, আজকে আমি 30 টাকায় দিয়ে দিলাম।
শয়তানকে শিক্ষা দেওয়া হইবে। এইভাবে শয়তানকে আপনার নফস থেকে শিক্ষা দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। রাজি আছেন না ইনশাআল্লাহ? দান করলে কেউ কি গরিব হয়? কি দান করলে গরিব হয়? আপনি যত দান করবেন তত সম্মান বাড়বে। যত দান করবেন, রসুলের হাদিস, আল্লাহ তাআলার কথা যদি আপনি বিশ্বাস না করেন, আপনার যদি ইয়াকিন না থাকে, তাহলে আপনার ঈমানের দুর্বলতা। দান যত করবেন সম্মান তত বাড়বে, দান যত করবেন এই সম্পদ তত বাড়বে, দান যত করবেন আল্লাহ ইজ্জত তত বাড়াই দেবে, দান যত করবেন আপনার সমস্ত জায়গা থেকে দুনিয়াওয়ালাদের বিপদ দূর হবে, কবরওয়ালাদের কবর আযাব মাফ হবে। দান যত করবেন, দান যত করবেন, এজন্য দানের হাতকে বাড়ায় দে। গত জুমায় যারা 20 টাকা দিয়েছেন চিন্তা করেন 30 টাকা দেবো, যারা 10 টাকা দিয়েছেন চিন্তা করবেন 20 টাকা দেবো। আর 10 টাকা 20 টাকা এগুলো কিছুই না ভাই, খালি অন্তরের ব্যাপার। কিসের ব্যাপার? অন্তরের ব্যাপার। আপনি প্রতি সপ্তাহে একটা পান খান, সিগারেট খান, কত টাকা খরচ করেন না? বন্ধু বান্ধব আড্ডা বয় কত টাকা খরচ করেন না? তা সপ্তাহে একদিন 20 টাকা 30 টাকা 40 টাকা 50 টাকা দিয়ে দিলেন, সপ্তাহে একদিন 50 টাকা, কি হয়েছে? সপ্তাহে একদিন 50 টাকা দিলে মাসে 200 টাকা যায়। 5 মাসে শুক্রবার হইলে, 5 শুক্রবার মাস হইলে আপনার 250 টাকা যায়। তার বেশি কি হয়েছে? আপনাকে আল্লাহ তাআলা 50,000 60,000 30,000 40,000 টাকা বেতন দিতেছে, সেখান থেকে আপনি মাত্র প্রতি জুমা মাসে 250 টাকা মসজিদে দিলেন, 200 টাকা মসজিদ, কি হয়েছে? আল্লাহ তাআলা আপনাকে এত দিতেছে আর আপনি 200 টাকা দিতে 250 টাকা কৃপণতা কেন করবেন মালিকের সাথে? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দান সদকা করার তৌফিক দান করুন, বলেন আমিন। আর যদি বলে আমিন, আগে আসবেন না পরে আসবেন মসজিদে? দেখি তো কারা কারা পরে আসবেন। যা বুঝে নাই আগে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আগে আগে আসার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।